নমস্কার, জার্নি উইথ ছোটন চ্যানেলের পক্ষ থেকে আমি ছোটন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে আমি কিন্তু আপনাদের কোনো মন্দির বা আশ্রম নিয়ে যাচ্ছি না। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বেলুড় মঠে। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের 191তম জন্মতিথি উপলক্ষে প্রতি বছরের মতো ঠাকুরের জন্মতিথির পরের রোববার সব ভক্তদের নিয়ে বেলুড় মঠে একটি মিলন মেলা হয়। আজ আমি আপনাদের সেই মিলন মেলায় নিয়ে যাচ্ছি সারা বছরের জমা আনন্দ উপভোগ করার জন্য। আমি এখন হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। এখন সময় হচ্ছে 1:20। আমি এখন হাওড়া থেকে বেলুড় যাব। এই হাওড়া থেকে বেলুড় যে কোনো লোকাল ট্রেন ধরুন, আপনি ব্যান্ডেল লোকাল, তারকেশ্বর লোকাল, বর্ধমান লোকাল, যে কোনো একটা লোকাল ধরে বেলুড় চলে যাবেন। হাওড়া থেকে বেলুড়ের দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার আর সময় নেবে মোটামুটি 10 মিনিট। আমি কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি। আমার হাওড়া থেকে বেলুড় যাতায়াতের টিকিট পড়লো 10 টাকা। হাওড়া ব্যান্ডেল লোকাল 1 নম্বরে দিয়ে দিয়েছে। এখন সময় হচ্ছে 1:24 আর গাড়ি ছাড়বে 1:33-এ। ঠিক 1:33-এ আমাদের লোকাল ছেড়ে দিল হাওড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। স্টেশন থেকে বাইরে এসে টোটো ধরলাম। টোটো ধরে আমি এখন মঠের দিকে যাচ্ছি। আজকে 15 টাকা রেট, আর গেট অবধি যাবে না, তার আগে যে কম্পিউটার সেন্টার আছে তার সেইখানটা নামিয়ে দেবে। বেলুড় মঠে ঢোকার মুখে একটা তোরণ আছে, সুন্দর তোরণ। এই সেই পবিত্র স্থান যেখানে লক্ষ লক্ষ ভক্ত পৃথিবীর চারিধার দিয়ে একবার আসার জন্য উদ্গ্রীব হয়ে থাকেন। সুন্দর কারুকার্য করা তোরণ পেরোলেই বাম দিকে পড়বে রামকৃষ্ণ মিশন সারদাপীঠ। আগে সারদা মাকে দর্শন করি, তারপর মেলা প্রাঙ্গণে যাব। প্রার্থনা গিয়ে আজ অনেক ভক্তের সমাগম হয়েছে। চলুন এবার মেলা প্রাঙ্গণে যাই। দর্শন হয়ে গেল। মেলা পুরোদমে চালু হয়ে গেছে সেই সকাল থেকে। এখন সময় হচ্ছে 2:30 বাজে। শ্রী শ্রী সারদামা ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি নিয়ে একটা কথা বলেছিলেন, শুধু সাধন ভজন করলেই হয় না, বরং ভক্তের সঙ্গে ভগবানের মিলনও অতি আবশ্যিক। ভক্তের জন্যেই ভগবান। ভক্তরা নানান সাংসারিক এবং মানসিক যন্ত্রণায় সদা কষ্টে থাকেন। এই শিক্ষাকে পাথেয় করেই প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথির পরের রবিবার ভক্তদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিশেষ কিছু আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন শ্রী শ্রী সারদা মা। তার সেই ইচ্ছেকে মর্যাদা দিয়ে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথির পরের রবিবার শুরু করেন মিলন উৎসব, যা কিনা বেলুড় মঠের সবথেকে বড় উৎসব। ভক্তরা এই উৎসবকে মিলন মহোৎসব বলেও ডেকে থাকেন। এবার আমরা মঠ প্রাঙ্গণে প্রবেশ করব। এই দিনে বেলুড় মঠের প্রবেশদ্বার সকলের জন্য খুলে দেওয়া হয়। আজ ঠাকুর আর মন্দিরে আবদ্ধ থাকেন না, তিনি স্বয়ং ভক্তদের সাথে মিলেমিশে একাকার হয়ে যান। মঠে প্রবেশ করার মুহূর্তে সারা শরীরে এক শিহরণ অনুভব করলাম। প্রবেশ করেই ডান দিকে সারিবদ্ধ স্টল, যেখানে পশ্চিমবঙ্গের রামকৃষ্ণ মিশন ও মঠের নানান শাখা থেকে আসা শিষ্যগণ বিভিন্ন সামগ্রীর পসরা নিয়ে ভক্তদের মধ্যে বিক্রি করছেন।
1894-95 নাগাদ স্বামীজি তার গুরুভাই ব্রহ্মানন্দ ও স্বামী রামকৃষ্ণানন্দকে চিঠিতে একটি পত্রিকা আরম্ভ করার কথা বলেন। 14 জানুয়ারি 1899 সালে প্রথম বর্ষ ও প্রথম সংখ্যা প্রকাশ করে উদ্বোধন পথ চলা শুরু করে। এই প্রথম সংখ্যায় স্বামীজির লেখা একটি প্রস্তাবনা ছিল, যাতে পত্রিকার উদ্দেশ্য ও সামাজিক ভূমিকার সম্পর্কে পাঠকদের অবহিত করেন। এবার আমরা প্রবেশ করছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের স্টলে। এখানে প্রায় সব প্রকার সামগ্রী আমরা পেয়ে যাব। মোটামুটি আমি আপনাদের আইটেমগুলো দেখাচ্ছি, দামগুলো জাস্ট রেট চারটা এক ঝলক দেখিয়ে দিলাম, পুরো দেখাতে পাচ্ছি না, কেননা মানুষেরা কিনছে তো, তাদের মাঝখানে ডিস্টার্ব করা উচিত হবে না। এবার আমরা বেলুড় মঠের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছি। অপূর্ব সাতচূড়া বিশিষ্ট মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ তোরণ। মূল মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি, একটু এগিয়ে ডান দিকে প্রণামী দেওয়ার স্থান ও পাশে অনুসন্ধান কেন্দ্র।
বাম দিকে মঠের মূল মন্দির। মন্দিরে গর্ভগৃহে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পূতভস্মাস্থি এবং মর্মর মূর্তি প্রতিষ্ঠিত আছে। মন্দিরটি শ্রীরামকৃষ্ণদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক পরিকল্পিত এবং শ্রীরামকৃষ্ণদেবের অন্যতম শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ কর্তৃক 1938 খ্রিস্টাব্দের 14ই জানুয়ারি উৎসর্গিত। স্থাপত্যর দিক থেকে মন্দিরটি খুবই বৈশিষ্ট্যপূর্ণ। নির্মাণ নৈপুণ্যে বিভিন্ন ধর্মস্থানের বৈশিষ্ট্যগুলি এখানে এমনভাবে উপস্থাপিত করা হয়েছে যার ফলে শ্রীরামকৃষ্ণদেব প্রচারিত সর্বধর্ম সমন্বয়ের ভাবটি সুন্দরভাবে ফুটে উঠেছে। প্রতি বছর এই দাদার বাঁশি শুনে মনটা খুব হালকা হয়ে যায়। মূল মন্দিরের পাশে বিশাল প্যান্ডেলের তলায় সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে চলেছে। মন্দিরের চারিপাশে গ্রাম ও শহর থেকে আসা সাধারণ মানুষরা তাদের সামগ্রী নিয়ে বসেছেন আজকের এই মেলায় বিক্রির জন্য। ঠাকুর বলেছেন, গরিব লোকে 2 পয়সা পাওয়ার জন্য দোকান দেয়, এইসব মেলাতে 2-4 পয়সার কিছু জিনিস কেনা উচিত সবাইয়ের। করে 100 করে যা নেবে 100 টাকা হোলসেল সব 100, এগুলো কত? আচ্ছা, আপনার কাছে? আচ্ছা, 30 টাকা আছে। কত করে গো ভেলপুরি? পাবলি চাট এটা 50 টাকা। কত করে ফুচকা গো? 5টা 20। আর দই বড়া 50 প্লেটে কটা? বেগুনি কত করে দিদি? 10 টাকা। সব 10, একদম পাইকারি হারে। উত্তরা হুগলি থেকে এসেছেন প্রদীপ আত্মীয়। উত্তরা হুগলি থেকে এসেছেন প্রদীপ আত্মীয়। আপনাকে সামনে স্বামী বিবেকানন্দ মন্দির। শ্রীরামকৃষ্ণের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণ
উপদিষ্ট বেদান্তের বাণী দেশ বিদেশের মধ্যে প্রচার করেন। যে স্থানটিতে স্বামী বিবেকানন্দের পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের ওপরই এই মন্দির নির্মিত। 1924 খ্রিস্টাব্দের 28শে জানুয়ারি মন্দিরটি উৎসর্গিত হয়। দ্বিতলে বেদান্তের সার্বভৌমিকতার প্রতীক ওম বিদ্যমান। বিবেকানন্দ মন্দিরের পাশে সেই পবিত্র বেলবৃক্ষ। এই বেলগাছটির পূর্বের বেলগাছের স্থানে লাগানো হয়েছে, যে গাছের নিচে স্বামী বিবেকানন্দ প্রায়ই বসতেন। স্বামীজির ইচ্ছা অনুযায়ী তার পার্থিব শরীর এই গাছের নিকটেই অগ্নিতে সমর্পণ করা হয়, যেখানে এখন বিবেকানন্দ মন্দির অবস্থিত। উঁচু থেকে অপূর্ব লাগছে মা গঙ্গার পাশে মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম। বেলুড় মঠের পবিত্র গঙ্গাঘাট, সব ভক্ত একটু গঙ্গাজল মাথায় ছিটিয়ে নিজেকে শুদ্ধ করে নিচ্ছেন। গঙ্গাঘাটের ঠিক বিপরীত দিকে সারদা মায়ের মন্দির। শ্রীমা সারদা দেবীর এই মন্দিরটি 1921 খ্রিস্টাব্দের 21শে ডিসেম্বর উৎসর্গিত হয়। যে স্থানটিতে তার পুতদেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই পুণ্য স্থানটির উপর এই মন্দির প্রতিষ্ঠিত। সামনে স্বামী ব্রহ্মানন্দ মন্দির। স্বামী ব্রহ্মানন্দ ছিলেন শ্রীরামকৃষ্ণের অন্যতম এক মহান সন্ন্যাসী শিষ্য এবং রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম অধ্যক্ষ। যে স্থানটির ওপর তার পবিত্র দেহ অগ্নিতে সমর্পণ করা হয়, সেই স্থানের ওপরই 1924 খ্রিস্টাব্দে 7ই ফেব্রুয়ারি এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। আপনার নামটা কি? প্রবীর পাল। কবির পাল। হ্যাঁ, প্রবীর পাল। এবং সব ভিডিও দেখেন? সব ভিডিও দেখি সমস্ত, এমনকি লাস্ট যেটা আপনি দিয়েছেন সেটাও আমার দেখা হয়ে গেছে। হ্যাঁ, বাইরের খাবার তো এখন আর খান না। এই তো আমার ভেতরে সব খান না, আগেও খেতেন না। আগেও খেতে, তবুও ভিডিওতে তো দেখেছি অনেক। হ্যাঁ, তবুও- আমি দেখতাম আপনি দেখাতেন যে আমি বাড়ি থেকে খাবার নিয়ে গেছি, হ্যাঁ এসব করতে দেখি। তবে আপনার দৌলতে আমরা কিন্তু মানে প্রচুর যে সমস্ত ঘুরছেন? জায়গায় যে মানে মন্দিরগুলো আছে, যেটা আমরা জানি না, আপনি দেখাচ্ছেন, এটা খুব ভালো লাগে। হ্যাঁ, উনি হচ্ছেন পশ্চিমবঙ্গে যত মন্দির আছে উনি হচ্ছেন ইউটিউবার। হ্যাঁ, ইউটিউবার। ছবি তোলেন। প্রচুর জায়গায় ঘুরেছি, উনি কিছু না কিছু হ্যাঁ, তারপরে আবার সুস্থ হয়েছে। আমার নাম অলোক কুমার দাস। যাদের ওই ছোট দেখতে মানে ইউটিউবে দেখেছি। আমি অনেক রোগা হয়ে গেছি। আমি মোটামুটি এই গত 4 মাসে 15 কিলো ওজন কমে গেছে। আমরা এবার চলে এসেছি সেই পবিত্র স্থানে যেখানে স্বামী বিবেকানন্দ থাকতেন। উপরতলার দক্ষিণ পূর্ব ঘরটিতে তিনি বাস করতেন। 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই এই ঘরেই তিনি মহাসমাধি লাভ করেন। এই সেই পবিত্র আম গাছ। এই গাছের তলায় ক্যাম্পঘাট পেতে স্বামীজি বসে ভক্তদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। 1898 খ্রিস্টাব্দে যখন বেলুড় মঠের এই জমি কেনা হয়, তখনও এই আম গাছটি ছিল।
মন্দিরের বারান্দায় ঠাকুরকে নিবেদিত ফুল সব ভক্তদের দেয়া হচ্ছে। আমি খুব ভাগ্যবান, ঠাকুরের চরণামৃত আজ আমি পেলাম। সব সাধু সন্ন্যাসীগণ আজ মন খুলে ভক্তদের মাঝে আনন্দ করছেন। এই মেলাতে ঘুরতে ঘুরতে এক দিদিভাইয়ের স্টলে হঠাৎ কফি মগ চোখে পড়ল। বেশ দেখতে ভালো লাগে এই কাপগুলি। সব কাপগুলো কি একই রেট? ডিজাইন সেগুলো 120 ডিজাইন তাই কিছু হোক না কেন দামটা এটা অন্য মেটেরিয়াল আপনি দেখলেই বুঝতে পারবেন। কত দাঁড়ান 1 মিনিট, এটা দিদি ওইটা রাখুন, আমার এটা খুব পছন্দ হচ্ছে। হ্যাঁ, এটা একটুখানি একটু কম করুন। হ্যাঁ, 180টাও আপনি ওটা 170 দিন। মেলার একটা স্পেশাল ডিসকাউন্ট। দাদা মোহন বাগানটা দেখালে হলো না আমার। বলিস তো আর আপনাদেরটা দেখেই আমরা জায়গাগুলোতে যাই, ওটা দেখে যাই না প্রত্যেক সানডে। এখন ডোমজুর থেকে আসছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আপনাদের না আগামী শুক্রবার একটা খুব ভালো ভিডিও দেখাবো। একটা গ্রাম বসিরহাট লাইনে, ওখানে একটা সুন্দর জগন্নাথ মন্দির আছে, নতুন করেছে। ব্যান্ডেল চুচুড়া রামকৃষ্ণ মঠটাও তো আপনি প্রথম কভার করেছেন, হ্যাঁ। ওটা দেখে আমরা তারপরে সানডেই গেছিলাম। খুব ভালো, দারুণ। আপনার আমরা প্রত্যেকটা ব্লগ দেখুন, থ্যাংক ইউ। প্রত্যেকটা। আমি হ্যাঁ, এখন শুরু করে দিয়েছি তো গত মাস থেকে। হ্যাঁ, গত মাস থেকে শুরু করে দিয়েছি। আমি ওনার নামটাই টাইপ করি আর আসি। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। খুব পছন্দ হয়ে গেল, যেহেতু আমি লিকার চা খাই তাই জন্য একটা কাপ কিনে নিলাম। আর তো কিছু আমার কেনার নেই, আর একটা ঠাকুরের আসন কিনেছি কিছু আমার মিসেসের জন্য। আপনি শুনছেন, দেখাবেন তো? হ্যাঁ, দেখাবেন তো? মনে তো হচ্ছে দেখাবো, দেখা যাক। আরে দাদা, আমি আজ খুবই ভাগ্যবান, বেলুর রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ অধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজের দর্শন পেলাম। উনি নিজে মেলা থেকে সামগ্রী কিনছেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন, আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাক নাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, মন্দির, আশ্রম ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমি আপনাদের বলবো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আবার আপনাদের সামনে হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে।